কাল তোমাদের জানিয়েছিলাম যে মনোসংযোগ কিভাবে করতে হয়। আজ এই সম্পর্কে আরও দু একটা কথা বলবো। যখন তোমাদের আজ্ঞাচক্রে এই জায়গায় যখন ওই প্রদীপ শিখা স্থির হবে, 20-22 দিনের মধ্যেই ওটা স্থির হওয়া শুরু হবে, তখন তোমরা বুঝতে পারবে যে আমাদের মন এখন সঙ্গবদ্ধ হওয়া শুরু করেছে। তো সেই মনটা তুমি তখন তোমার টেলিপ্যাথিতে ব্যবহার করতে পারো। এই টেলিপ্যাথিটা তখন আস্তে আস্তে রপ্ত করার চেষ্টা করবে। কিভাবে? যেমন তুমি তোমার মন দিয়ে তোমার বিপক্ষের নায়ক বা নায়িকাকে যখন আকর্ষণ করবে, তখন সেই আকর্ষণটা তোমার ওই প্রদীপ শিখার উপরে তাকে টেনে আনার চেষ্টা করবে। সেইখানে তুমি দুইজন সামনাসামনি দাঁড়িয়ে প্রথমে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, তারপর ধীরে 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 তার শরীরকে স্পর্শ করবে এবং মনে মনে তার শরীরও তোমার গায়ে স্পর্শ করাবে। এইবার তোমার যেমন চাহিদা তেমনি তার কাছে আবদার করতে পারো। যে আবদারটা তুমি আজকে করবে, ঠিক পরপর প্রত্যেক দিন 1 সপ্তাহ পর্যন্ত ওই একই আবদার তুমি তার কাছে করো। দেখবে কিছুদিনের ভেতরেই, অর্থাৎ ওই 1 সপ্তাহের মধ্যেই দেখবে তুমি তার একটা রেজাল্ট পেয়ে গেছো। সেটা স্বপ্নের মধ্য দিয়ে পাও আর বাস্তব জগতের মধ্য দিয়ে পাও, কোনো একটা মেসেজ তুমি পাবে। এইবার আমি আসি দ্বিতীয় বক্তব্যে, অর্থাৎ এর সঙ্গে হৃদয়ের সম্পর্কটা কি। দেখো, প্রেম করতে গেলে একটা বলিষ্ঠ মনের বা হৃদয়ের দরকার হয়। সেই হৃদয়টা যদি তোমার ক্রুয়েলিটিতে ভর্তি থাকে, তাহলে তোমার পক্ষে প্রেম করা সম্ভব নয়। যেমন 9 নম্বর জাতকদের রাগ মেজাজ এগুলো বেশি, তারা যুক্তিতর্কের ধার বেশি ধারে। সেই জন্য এই মঙ্গলের জাতক যারা, তাদের বিশেষ প্রেম হয় না, আর যদি হয় তা মিস হয় না। তারা সেই প্রেমকে সঙ্গবদ্ধ করে একভাবে জীবন কাটাতে পারে। আর যেহেতু এদের বন্ধু মিত্র সংখ্যা কম থাকে, তাই আমরা মনে করি যে এইসব ব্যক্তিরা অপেক্ষাকৃত নিষ্ঠুরতা বেশি রাখে। কিন্তু প্রেম হচ্ছে কোমল, এর কোমলতা গ্রেসফুল অত্যন্ত বেশি। সেই জন্য নিষ্ঠুরতার স্থান এখানে খুব কম আছে। তাই মনকে ধীরে ধীরে বা হৃদয়কে ধীরে ধীরে বড় করতে হবে, ত্যাগ স্বীকার করতে শিখতে হবে। এই ত্যাগ যদি তোমার মধ্যে আসে, তাহলে তুমি সেলফ স্যাটিসফ্যাকশানের মধ্যে যেতে পারবা। তা না হলে তোমার চারিদিকে একটা অশান্তি, একটা পাওয়াটা না পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা প্রবল হয়ে তোমাকে আরও বেশি বেদনাদায়ক করে তুলবে। আজ এই পর্যন্ত।